সাহারা রান্নাঘর আবার চলে আসলাম মুরগির ঠ্যাং নিয়ে। তো এই ঠ্যাং কীভাবে রান্না করব খুবই মজা হয়েছে, চলুন দেখে নিয়ে যাক। তো এই ঠ্যাং আমি বেছে পরিষ্কার করে নিয়েছি, একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো আমি তেল দিয়েছি পরিমাণ মতন, পেঁয়াজ দিয়েছি 2-3টা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে দিয়েছি, হালকা ভেজে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়েছি, এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়েছি। 1 চামচ দিয়েছি হচ্ছে এখানে মরিচের গুঁড়ো, আধা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি সামান্য। এখন ভালো করে কষিয়ে নিব। তো এখানে অল্প ঠ্যাং, বেশি ঠ্যাং না, রোজার দিন এই রমজানের দিনে অল্প নিয়েছি। তো ঝাল করে রান্না করব। তো কষানোর জন্য আমি পানি দিয়েছি, এখন আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক এসে গিয়েছে, এই পর্যায়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কষানো হয়ে গেল। আমি কিন্তু 2বার পানি দিয়েছি। তো এভাবে করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, মুখে ভালো লাগে না, একদম ঝাল ঝাল করে বানিয়েছি অল্প করেই, তো এই রমজানে খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।